ভোটের আগে বাঁকুড়ায় প্রশাসনিক উদ্যোগে জনসচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হলো। জেলা শাসকের দফতর থেকে সার্কিট হাউস পর্যন্ত এই পদযাত্রায় জেলা শাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ স্থানীয় স্কুল কলেজগুলির ছাত্রছাত্রীরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিনের এই কর্মসূচিতে অংশ নেওয়া ও এই প্রথমবার ভোটদানে অংশ নেওয়ার সুযোগ পাওয়া ছাত্রছাত্রীরা জানিয়েছেন, ভালো লাগছে, এই প্রথম আমরাও ভোট দেব। জেলা শাসক সিয়াদ এন বলেন, ভোট দানে প্রতিটি মানুষকে উৎসাহিত করতেই এই পদযাত্রার আয়োজন বলে তিনি জানান। পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ভোটের দিন সকলে ভোট কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। হ্যাঁ, খুবই ভালো লাগছে যে আজকে এরকম জায়গায় আসতে পেরেছি এবং প্রথম ভোট দিতে হবে, যে ভোট কি সেটা জানা, কীরকমভাবে ভোট হয়, প্রথম ভোট সেটা আবার ইভিএম হবে, সেটা মেশিনে হবে, ভোট কীরকমভাবে দিতে হবে প্রত্যেকটা জিনিস জানতে পারবো। ভোট দিয়ে দেশের একজন নাগরিক হয়ে এবং একজন ছাত্র হয়ে পরে ভোট দিয়ে পরে হ্যাঁ সংবিধান আরো শক্তিশালী হওয়ার পক্ষে সাপোর্ট করবে। হ্যাঁ, কেমন লাগছে অনুভূতি? অনেক খুব ভালো লাগছে, খুব উচ্ছ্বাসিত যে প্রথমবার ভোট দেবো। আমরা দেখেছি যে ভোট বিভিন্ন জায়গায় সন্ত্রাস হয়েছে, সেক্ষেত্রে ভয় কাজ করছে। হ্যাঁ, ভয় কাজ করছে, যে সেখানে যেরকম আগে হয়েছে আর কি, সেই দিক থেকে একটু ভয় লাগছে যে কি হবে না হবে সেটা আর কি। আমার নাম আবুল মনিরুদ্দা, আমি বাঁকুড়া সম্মেলনী কলেজের বাংলা বিভাগের ছাত্র, একজন এনএসএস ভলেন্টিয়ার। আমি ভোট আগেও দিয়েছি, তো এরকম অভিজ্ঞতাটা র্যালিতে হাঁটার এইরকম অভিজ্ঞতাটা হয়নি, কিন্তু আগে যেরকম ভোট দিয়েছি সেই অভিজ্ঞতাটা থেকে এই অভিজ্ঞতাটা অনেকটাই আলাদা। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত অভিজ্ঞতাটা যেটা অবশ্যই ভালোই লাগছে, এরকম একটা র্যালিতে নিজে এখানে উপস্থিত হিসাবে। আগে ভোটের নিয়ে হয়তো অনেক ভয় হতো, আগে পরিস্থিতিটা খুব একটা ঠিক ছিল না, আগে অনেক কিছু হয়েছে, কিন্তু এখন আমাদের দেশে এখন এমন অবস্থা যে ভোট দেওয়ার জন্য কোনো ভয়, কোনো নার্ভাসনেস কিছু কাজ করছে না। খুব ভালো লাগছে, একটা এক্সাইটমেন্ট লাগছে যে আমরা শুনে এসেছি যে আমাদের ভোটেই আমাদের দেশ গড়তে সাহায্য করে। তো খুব ভালো লাগছে যে সেখানে আমি অংশগ্রহণ করতে পারবো, যেখানে আমার একটা ভোটেও আমার দেশকে সাহায্য করবে। এবং খুব ভালো লাগছে জেনে যে এত বছর শুধু শুনে এসেছি ভোট হবে, এবারে মেশিনের দ্বারা ভোট হবে, প্রথম ভোট দেবো। তো খুব ভালো লাগছে, খুব উৎসাহিত আমি। একবারই প্রথম ভোট, সেখানে লোকসভার ভোট, যেটা দেশের একটা সর্ববৃহৎ, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ হয়তো প্রথম অল্প ভয় করছিল যে কীরকম হবে না হবে, কারণ আমরা কোনো নিয়ম টিয়ম জানি না, কিন্তু এরকম ভোটের র্যালি অ্যাওয়ারনেস থেকে আমাদের অনেকটাই করা হয়েছে যে কীরকমভাবে ভোট দেওয়া হয় না দেওয়া হয়। তো এই লোকসভার ভোটের জন্য আমরা খুবই উৎসাহিত। প্রথম ভোট দেবো, তাও লোকসভার ভোট। আমরা জানি আমাদের ভোটে হয়তো দেশের অনেকটা প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। হ্যাঁ, আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এবং আমাদের দেশ আরও আগে যাবে। ধন্যবাদ। তোমার নাম? আমি শারদা বাগদি, বাঁকুড়া সম্মেলনী কলেজের কোর্সের বাংলা বিভাগের ছাত্রী এবং একজন এনএসএস ভলেন্টিয়ার। আজকে 19 তারিখে আমরা বাঁকুড়া জেলায় ইলেকশন কমিশনের আন্ডারে এই 2024 পার্লামেন্ট ইলেকশনের সুইপ প্রোগ্রাম, সিস্টেম্যাটিক ভোটার এডুকেশন ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রামের আন্ডারে একটা ওয়াকাথন অর্গানাইজ করা হয়েছে। ডিএম অফিস থেকে শুরু করে সার্কিট হাউস অব্দি এই রাস্তায় একটা ওয়াকাথন, সবাই স্কুল কলেজ থেকে পড়ুয়ারা সব ছিল, এদেরকে নিয়ে একটা ওয়াকাথন প্রোগ্রাম অর্গানাইজ করেছি, যাতে করে আমরা সবাইকে আমাদের যে ভোটের দিন 25 তারিখ মে 25-এ যারা সব এলিজিবল আছে সবাই ভোট দিতে পারে, প্লাস অ্যাওয়ারনেস জেনারেশন একটা ম্যাসিভ স্কেল আমরা করতে চাইছি, সেটার একটা প্রোগ্রাম আজকে করলাম। আমাদের সাথে প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন বাঁকুড়ার জেলার এসপি সাহেব আছেন, আমাদের সব এডিএমরা, এসডিও, বিডিও থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের সবই অফিসার আর পড়ুয়ারা পার্টিসিপেট করেছেন আজকে প্রোগ্রামে। নতুন ভোটারদের কি বার্তা দেবেন? নতুন ভোটারদেরকে এই বার্তাটাই, এভরি ভোট ম্যাটার্স, যারা নতুন ভোট করেছেন উৎসাহিত হয়ে গিয়ে ভোট করবেন, সিঙ্গেল ভোটটাও আমাদের ম্যাটার করবে, সেটাই একটা আমাদের স্ট্রেংথ, ডেমোক্রেসির একটা স্ট্রেংথ। স্যার, ঘটকনাথের ব্যাপারটা যদি একটু বলেন। আমরা বাঁকুড়াতে এই বছর একটা ম্যাসকেট লঞ্চ করেছি ঘটকনাথ নামে। আপনারা জানেন বাঁকুড়ার অন্যতম একটা শিল্প আছে বাঁকুড়ার ঘোড়া, আর এখানে আমাদের বাঁকুড়ারই বিখ্যাত শিল্পী যামিনী রায়ের আঁকা তৈরি করা ঘোড়াকে আমরা এবার ইলেকশন কমিশনের আন্ডারে ঘটকনাথ মাস্কেট হিসাবে ইউজ করছি, তাতে করে সব লোকের কাছে আমরা মেসেজ দেওয়া, ইলেকশন কমিশনের মেসেজ দেওয়ার জন্য পৌঁছতে পারি, সেই পারপাসে আমরা ঘটকনাথ বলে মাস্কেটটাকে ইউজ করেছি।
দেখুন আজকে তো আমরা এখানে একটা ওয়াকাথন করলাম, ভোটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা আছে। আমরা আমাদের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি যে আগামী 25শে মে বাঁকুড়া জেলাতে ভোটদান হবে। সেদিন সকালেই এসে যোগ করুন আর ভোট দিন। ভোট দেওয়ার আমাদের সকলের দায়িত্ব আছে, আমাদের অধিকার আছে, আর তার জন্য প্রশাসন সব রকম প্রস্তুতি নিয়েছে। শান্তি শৃঙ্খলার সাথে ব্যবস্থার সাথে আমরা ভোট দিতে পারবো, তার ব্যবস্থা আমরা করেছি। আমরা আশা করছি সবার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। কারো কোনোই সমস্যা যদি থাকলে তাহলে প্রশাসন সবসময় তৎপর আছে। থেকে কলেজ থেকে এখানে পড়ুয়ারা এসছে। আজকে আমরা এটা এই যে আমাদের 2024-এর ইলেকশনের অ্যাওয়ারনেস হিসাবে আমরা সুইপ সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রামের পার্ট হিসাবে একটা ওয়াকাথন অর্গানাইজ করেছি। আমরা ডিএম অফিস থেকে শুরু করে সার্কিট হাউস অব্দি হেঁটে যাবো সবাইকে নিয়ে, তাতে করে আমরা ইলেকশনে পার্টিসিপেট করার জন্য সবাইকে, আমাদের বাঁকুড়াবাসীদেরকে সবাইকে অ্যাওয়ারনেস করতে পারি, আমরা উদ্বেলিত করতে পারি, তাতে করে ওরা সবাই আমাদের ভোটের দিন 25 মে ভোটের দিন সবাই গিয়ে ভোট দিতে পারে। আর যারা ভোট দেওয়ার জন্য এলিজিবল আছে, এখনো আমাদের ভোটের লিস্টে আসতে পারেনি, তাদেরকে অনুরোধ কি ওরা অ্যাপ্লিকেশন দিতে পারে, এখনো অ্যাডিশন চলছে। আর সাথে আমরা একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি, আপনারা দেখছেন আমাদের এখানে বাঁকুড়া জেলার ভোট ম্যাসকেট হিসাবে আমরা কোটাকনাথকে রেখেছি। এটা আমরা আগে ইনঅগ্রেট করেছিলাম, আজকে আপনারা দেখতে পারবেন। এটা আমাদের যে বাঁকুড়ার বিখ্যাত শিল্পী যামিনী রায়ের আঁকার তৈরি করা বাঁকুড়ার ঘোড়া, সেটাকে আমরা কোটাকনাথ নাম দিয়েছি। এখানে সেলফি স্ট্যান্ডও রাখা আছে, সেটাই আমরা ইউজ করছি এবার সুইপ হিসাবে, পার্ট হিসাবে ইউজ করছি। সবাইকে আমি রিকোয়েস্ট করবো পার্টিসিপেট করতে, আর এই যে ওয়াকাথন প্লাস আমাদের ইলেকট্রাল পার্টিসিপেশনটাকে একটা বড় সাকসেস হিসাবে নিয়ে আসতে। সবাইকে ধন্যবাদ।